আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরসিবির বিপক্ষে চেন্নাই দলের খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হারার পরে যেন হঠাৎ লাইভে সে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বলে আসলে যেন চেন্নাই দল আমাকে না নেওয়ার কারণে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে তারা। কারণ হলো যে আমার অভিশাপ হারে হারে লেগেছে চেন্নাই দলের। আর এটা শোনার পরে যেন রীতিমতো অবাক হয়েছেন চেন্নাই দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দেখা গিয়েছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান মাত্র 2 কোটি রুপিতে গতবার আইপিএলে সুযোগ পেয়ে অগ্নিঝরা বোলিং পারফরমেন্স আর একের পর এক উইকেট শিকার করে বোলিং তালিকার 1 নম্বরে গিয়েছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর সেই মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে এবার যেন চেন্নাই দল সাজিয়েছেন ভালো ভালো প্লেয়ার নিয়ে। আর তারপরও যেন দেখা গিয়েছে একেবারে যেন একের পর এক লজ্জাজনকভাবে ম্যাচ হেরে যাচ্ছে চেন্নাইয়ের মতো শক্তিশালী দল। এমনকি আজকের ম্যাচেও দেখা গিয়েছে আরসিবির বিপক্ষে প্রথমে বোলিং করতে নেমে যেন তাদের বোলারদের তুলোধুলো করে পিটিয়ে শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নিল আরসিবির হার্ড হিটার ব্যাটসম্যানরা। আর তাই চেন্নাই দলে এমন লজ্জাজনকভাবে ম্যাচ হারা দেখে হঠাৎ লাইভে এসে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বলে আসলে যেন আমাকে চেন্নাই দলে না নেওয়ার কারণে খুবই যেন লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে চেন্নাইয়ের মতো দল। কারণ হলো যে আমার অভিশাপ হারে হারে লেগেছে চেন্নাই দলের। তো দর্শক, আসলে কি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে চেন্নাই দলে না নেওয়ার কারণে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে আরসিবির বিপক্ষে? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।